গাইস, এই অসম্ভব সুন্দর স্মার্টফোনটা হচ্ছে গিয়ে মোটোরোলার G54 এবং আপনি বিশ্বাস করবেন না, শুধুমাত্র 14,499 রুপিতে এই স্মার্টফোনটা অফার করছে 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল মেমোরি। তাছাড়া এখানে রয়েছে 3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দেওয়ার জন্য 6000 mAh এর হিউজ ব্যাটারি এবং এই স্মার্টফোনটাতে মিডিয়াটেকের সেমি ফ্ল্যাগশিপ টাইপের 5G চিপসেটটাও রয়েছে। সো গেমিং অথবা ক্যামেরা যেটাই বলুন না কেন, Xiaomi এবং Realme থেকে হাজার গুণে ভালো কিছু অফার করছে মোটরোলা এবার আমাদের। সো হে গাইস, শান্ত হিয়ার। বাংলাদেশে কোথা থেকে এবং কেমন প্রাইসে পাবেন মোটরোলা G54 এবং কেমনই হবে আপনার জন্য এই ফোনটা, সেটা জানার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। মোটোরোলার এই ডিভাইসটার পেছনে প্লাস্টিকের ব্যাক প্যানেল থাকলেও এখানে কিন্তু বেশ প্রিমিয়াম দেখতে একটা লুক দেওয়ার চেষ্টা করেছে মোটোরোলা। ম্যাট ফিনিশকে ইউজ করার কারণে হাতের ছাপ একদমই পড়বে না G54 ডিভাইসটিতে। এই স্মার্টফোনটার পেছনে দুইটা ক্যামেরা সেটআপ থাকলেও এখানে কিন্তু কাজের ক্যামেরাকে ইউজ করেছে মোটোরোলা, বিকজ 50 মেগাপিক্সেলের মেইন শুটার এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এই দুইটা ক্যামেরাকে ইউজ করা হয়েছে ফোনটার পেছনে। আর হ্যাঁ গাইস, 50 মেগাপিক্সেলের মেইন শুটারের সাথে রয়েছে OIS এর সাপোর্ট, যেটা কিনা স্টেবল ভিডিও এবং ফটোগুলো শুট করতে সহায়তা করবে আপনাদের। বর্তমানে উক্ত বাজেটে ম্যাক্সিমাম স্মার্টফোন কোম্পানি Xiaomi অথবা Realme বলুন না কেন, তারা কিন্তু আলট্রা ওয়াইড ক্যামেরাকে গায়েব করে দিচ্ছে, বাট মোটোরোলার এই ফোনটার আলট্রা ওয়াইড ক্যামেরা দ্বারা ম্যাক্রো ফটোগ্রাফি করাও পসিবল, যেটা কিনা আইফোনে ইউজ করে থাকে অ্যাপল। এবং 50 মেগাপিক্সেলের হাই রেজলিউশনের ক্যামেরা সেন্সরটির জন্যই এই ফোনটার পেছনের ক্যামেরা দ্বারা 2x পর্যন্ত লসলেস জুম করতে পারবেন আপনারা এবং ছবি তোলার পরেও ফটোতে ডিটেলসের কোনো ঘাটতি পাওয়া যাবে না। যদিও কিনা প্রায় 12 মেগাপিক্সেল রেজলিউশনে ছবি তুলবে বাই ডিফল্ট এই ফোনটি, তারপরও লো লাইট অথবা ডে লাইট দুইটা কন্ডিশনেই মোটামুটি লেভেলের ছবিগুলো তুলতে পারা পসিবল হবে মোটোরোলা G54 থেকে। ফুল এইচডি রেজলিউশনে ভিডিও করা পসিবল হবে ফোনটার ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দ্বারা। আর হ্যাঁ গাইস, এখানে কিন্তু 5 মেগাপিক্সেল অথবা 8 মেগাপিক্সেল এইরকম ফালতু সেলফিকে ইউজ করা হয়নি। মোটোরোলা সেই জাতীয় সেলফি ক্যামেরা মানে 16 মেগাপিক্সেলের সেলফিকে ইউজ করেছে এখানে। সো আপনারা হয়তো বুঝতেই পারছেন যে উক্ত বাজেটে ক্যামেরা কোয়ালিটি এই ফোনটার কি রকম। আর গ্যাস, শুধুমাত্র এটাই নয়, সারাদিন ছবি তুললেও এই স্মার্টফোনটার ব্যাটারি কিন্তু ফুরাবে না। 6000 mAh এর হিউজ ব্যাটারি দিয়ে দিয়েছে মোটোরোলা তাদের এই 192 গ্রাম ওজনের স্মার্টফোনটিতে। সো এই কারণেই রেগুলার ইউসেজে আপনারা প্রায় সর্বোচ্চ 3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন এবং হেভিলি ইউজ করলে এখান থেকে প্রায় 8 থেকে 9 ঘন্টার এসওটি পাওয়া পসিবল, যদি গেমিংটা অতটাও না করে থাকেন। 33 ওয়াটের চার্জিং স্পিডের মাধ্যমে এই ফোনটার ব্যাটারিকে 50% মতো চার্জ করা পসিবল হবে শুধুমাত্র 33 মিনিটে। আর এটা কিন্তু PD 3.0 চার্জিং টেকনোলজিকেও সাপোর্ট করে। তার সাথে পাওয়া যাবে রিভার্স চার্জিং এর ফিচারও, মানে এই স্মার্টফোনটা দ্বারা আপনারা আরো বেশ কিছু গ্যাজেটকে ইজিলি চার্জ দিতে পারবেন। সো গাইস, মোটোরোলা G54 স্মার্টফোনটার সবচেয়ে হাইলাইটিং ফিচার হচ্ছে গিয়ে এর সেমি ফ্ল্যাগশিপ টাইপের 5G চিপসেটটি। মিডিয়াটেক ডাইমেনসিটি 7020 এই চিপসেটকে ইউজ করা হয়েছে ফোনটার পারফরমেন্সকে ইনক্রিজ করার জন্য। তো গেম খেলার সময় অবশ্যই আপনারা পাবজি গেমটা পানির মতো খেলতে পারবেন 40 FPS এ। 60 FPS এ গ্রাফিক্স বুস্ট করে খেলা পসিবল হবে এই স্মার্টফোনটি দ্বারা। আর ফ্রি ফায়ার সহ সেই লেভেলের সবগুলো গেম আপনারা ইজিলি খেলতে পারবেন এই ফোনটি দ্বারা। ভিডিও এডিটিং এর ক্ষেত্রেও ফুল এইচডি রেজলিউশনের ভিডিওগুলো ইজিলি এডিট এবং রেন্ডার করা পসিবল হবে। এছাড়া এই স্মার্টফোনটাতে রয়েছে 8GB র্যাম, যেখানে কিনা ভার্চুয়াল ভাবেও র্যাম ইনক্রিজ করা পসিবল। সো গাইস, 8GB র্যামের ভেরিয়েন্টটাই ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র 14,499 রুপিতে পাওয়া যায়। সো বাংলাদেশের মার্কেটে অবশ্যই 17,000 টাকায় ফোনটা আসলে, মানে লোকাল সবগুলোতে পাওয়া গেলে একদম চোখ বুঝে রিকমেন্ড করা যাবে 20,000 টাকার নিচে একটা বেস্ট ডিভাইস হিসেবে মোটোরোলা G54 কে। তো 8GB র্যামের সাথে 128GB ইন্টারনাল মেমোরি পাওয়া যাবে এই ফোনটিতে। এছাড়াও ইন্ডিয়ান মার্কেটে 12GB র্যাম এবং 256GBর একটা ভেরিয়েন্ট এনেছে তারা, যার প্রাইসটা 17 থেকে 18,000 রুপি। সো গাইস, আপনারা হয়তো বুঝতেই পারছেন যে মোটোরোলা, Xiaomi এবং Realme-কে খেয়ে ফেলার জন্য মার্কেটে নেমেছে এবার। যদিও কিনা অফিসিয়ালভাবে বাংলাদেশে মোটোরোলার এই ফোনগুলো অত সস্তা প্রাইসেও পাওয়া যায় না এবং পাওয়া গেলেও সেটা হয়তো আপনারা খুঁজেই পাবেন না।
তবে হ্যাঁ, বসুন্ধরা সিটি শপিং মল অথবা মোতালে প্লাজা সহ বাংলাদেশের বেশ কিছু লোকাল শপগুলোতে এই ফোনটা আগামী মাসেই আনঅফিশিয়াল ভাবে চলে আসবে। তখন আপনারা ইজিলি 17 থেকে 20,000 টাকা খরচ করে মোটরোলার এই ভেজাল মুক্ত স্মার্টফোনটা কিনতে পারবেন। ভেজাল মুক্ত এই কারণেই বললাম যে এই স্মার্টফোনটার ডিসপ্লেতে কখনোই গ্রিন লাইনকে কখনোই ফেস করতে হবে না যে কাউকে, বিকজ এখানে আইপিএস এলসিডি প্যানেলের 6.5 ইঞ্চির 120 হার্জের ডিসপ্লেকে ইউজ করেছে মোটো, এবং এই ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লে থেকে শার্পনেসের কোনো ঘাটতি চোখে পড়বে না, বিকজ এখানে 405 পিপিআই ডেন্সিটি রয়েছে। সো সহজ ভাষায় বলতে গেলে আপনারা মুভি দেখে অথবা গেম খেললে অনেক বেশি এনজয় করবেন এই স্মার্টফোনটার পর্দায়। তবে হ্যাঁ, অ্যামোলেড ডিসপ্লে ইউজ করলে আরো কিছুটা বেটার হতে পারতো। আর গাইস, এই ডিভাইসটার 120 হার্জের রিফ্রেশ রেটটা অনেকটাই অটো সুইচিং এর মাধ্যমে আপনারা ইউজ করতে পারবেন। এর মানে দাঁড়াচ্ছে গিয়ে অটো মোডটাকে এনেবল করলে কখনো কখনো 60 এফপিএস, কখনো কখনো 90 এফপিএস অথবা 120 এফপিএস এ এই ফোনটার ডিসপ্লেটা রান করবে আপনার ফোনের কন্ডিশন অনুযায়ী, মানে আপনি কি ইউজ করছেন সেটা অনুযায়ী। আর এর মাধ্যমেই অনেক বেশি ব্যাটারি লাইফ ইনক্রিজ হয়ে যাবে এই ফোনটির। ইউটিউব অথবা ফেসবুক দুইটা অ্যাপেই 120 হার্জে রান করা পসিবল এই মোটো G54 এ। এছাড়া এই স্মার্টফোনটা দ্বারা গেমিং করার সময়ও এর টাচ স্যাম্পলিং রেটটা অনেক বেশি কাজে আসবে আপনাদের। আর ফোনটার আন্তর্জাতিক স্কোরটা তো আপনারা দেখতেই পারছেন, বাজেট অনুযায়ী মারাত্মক লেভেলের স্কোর করেছে মোটো G54। তাছাড়া সফটওয়্যার সেকশনেও কোনো কমতি রাখেনি মোটরোলা। হ্যাঁ, মোটরোলার ফোনগুলোতে সফটওয়্যার আপডেট কিছুটা লেট করে দেওয়া হয়, তারপরও একদম স্টক অ্যান্ড্রয়েডের ফিল নিতে চাইলে, মানে কোনো প্যারামুক্ত একটা স্টক অ্যান্ড্রয়েডের ফিল নিতে চাইলে মোটরোলা G54 স্মার্টফোনটা আপনি চোখ বুজে কিনতে পারেন। ফোনটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 এর সাথে আসলেও আগামীতে 14 এবং 15 এর আপডেটটা ইজিলি পেয়ে যাবে। আর এখানে 3 বছরের সিকিউরিটি প্যাচের আপডেটও প্রোভাইড করে দেবে মোটরোলা। আর শুধু স্টক অ্যান্ড্রয়েডকে দিয়েই ফুরিয়ে যায়নি ব্র্যান্ডটি, এখানে মোটরোলার বেশ কিছু কাস্টমাইজ ফিচারকেও দেখতে পাওয়া যাবে অপারেটিং সিস্টেমে। তাছাড়া কোনো অ্যাডস অথবা ভালগার নোটিফিকেশন থেকেও মুক্তি চাইলে মোটরোলা G54 স্মার্টফোনটা কিনতে পারেন আপনি। যদিও কিনা ফোনটার মধ্যে বেশ কিছু প্রি ইনস্টল ব্লোটওয়্যার মানে হচ্ছে গিয়ে অ্যাপ রয়েছে, যেগুলোকে কিনা নিমিষেই আনইনস্টল করে ফেলা পসিবল, এবং আনইনস্টল করার পরে অনেক বেশি স্পেস বেঁচে যায় এই ফোনটির মধ্যে। এছাড়া সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরই এবার ইউজ করেছে মোটরোলা তাদের এই ডিভাইসটায়, এবং পাওয়া যাবে সফটওয়্যার বেস ফেস আনলকের সুবিধা। তাছাড়া হেডফোন জ্যাকের গর্ত আর উপরে এবং নিচে মিলিয়ে দুইটা স্পিকারকেও ইউজ করা হয়েছে মোটরোলার এই বাজেট কিলার স্মার্টফোনটিতে। সো গাইস, খুব ভালো লেভেলের ক্যামেরা, ভালো সফটওয়্যার সাপোর্ট, তুৎখার লেভেলের পারফরমেন্স এবং বিশাল আকৃতির ব্যাটারি, এই সব কিছু মিলিয়েই মোটরোলা একটা ব্যালেন্স স্মার্টফোন মানে অলরাউন্ডার স্মার্টফোন তৈরি করেছে এবার। যদিও কিনা এর ডিসপ্লেটা যদি অ্যামোলেড হতো তাহলে তো আর কথাই ছিল না। তারপরও ইন্ডিয়ান মার্কেটে যেহেতু 14,499 রুপিতে এইরকম একটা স্মার্টফোন লঞ্চ হয়ে গিয়েছে, তাই আগামীতে হয়তো আমরা Xiaomi এবং Realme থেকেও আরো ভালো ভালো স্মার্টফোন পেয়ে যাব, বিকজ মার্কেটে এবার নতুন খেলোয়াড় চলে এসেছে।